আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা যে নির্বাচনের শাসক নির্বাচন করি, শাসক গ্রহণ করি, কাদেরকে শাসক বানাই? কখনো কি চিন্তা করেছি আমার আল্লাহ শাসক গ্রহণের ক্ষেত্রে কি দিক নির্দেশনা প্রদান করেছেন? আল্লাহ পাক বলেছেন সদ্গুণ লোক দেখে শাসক নির্বাচন করো। অন্য আয়াতে আল্লাহ পাক বলেছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাওয়াতা ওয়াজ যাকাতা ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার। যে যাদেরকে শাসক হবে এমন যাদেরকে আমি জমিনের মধ্যে কর্তৃত্ব প্রদান করলে, আল্লাহর বান্দা সঠিক শাসক কারা? যাদেরকে আমি জমিনের মধ্যে কর্তৃত্ব প্রদান করলে তাদের প্রথম কাজ সফল শাসক, সৎ শাসক এবং আল্লাহওয়ালা, আল্লাহ পাকের পছন্দনীয় শাসকের প্রথম কাজ, প্রথম ডিউটি হলো সে আল্লাহর জমিনে সালাত কায়েম করবে, আকামুসসালাহ, নামাজ কায়েম করবে, কাউকে বেনামাজি থাকতে দিবে না। ওয়াতাউজ যাকাত, 2 নম্বর কাজ সৎ শাসকের, যে 2 নম্বর কাজ হলো সে সমাজের মধ্যে যাকাত প্রদান করাবে। যত মানুষ যাকাত দেওয়ার যোগ্য এদের সকলের কাছ থেকে যাকাত উসুল করে গরিবদের মাঝে যথাযথভাবে বন্টন করে দিবে। খোদার কসম খেয়ে বলি, যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা যদি প্রতিষ্ঠিত হয়, যে কোনো রাষ্ট্র, যে কোনো সমাজ 5 থেকে 10 বছরের মধ্যে টপ 10 রাষ্ট্র ব্যবস্থাপনা এবং অর্থনৈতিক শক্তিতে পরিণত হবে। বলবেন হুজুর উদাহরণ আছে কি না? উদাহরণ আছে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যাকাতের টাকা নিয়ে মাথায় নিয়ে বস্তা বইরা ঘুরছে, যাকাত নেওয়ার লোক নাই, গরিব লোক নাই সমাজে। বর্তমানে উদাহরণ আছে, হ্যাঁ আছে অবশ্যই। আফগানিস্তানের দিকে তাকান, আপনি আগামী ইনশাআল্লাহ 5 বছর যদি ক্ষমতা থেকে দেখতে পাবেন যে তাদের এখানে এমন অবস্থা হবে যে তারা পৃথিবীর বিভিন্ন দেশ থেকে শ্রমিক গ্রহণ শুরু করবে ইনশাআল্লাহ। এই জন্য দ্বিতীয় গুণ যে তারা যাকাত আদায় করবে। তৃতীয় গুণ একজন সৎ শাসকের 3 নম্বর গুণ হবে ওয়া আমারু বিল মা'রুফ, সৎ কাজের আদেশ করবে, সকল ভালো কাজের কথা বলবে। 4 নম্বর গুণ ওয়া নাহাউ আনিল মুনকার, সকল মন্দ কাজ, খারাপ কাজ থেকে নিষেধ করবে। ফলে আমরাও যখন আমাদের সমাজে শাসক গ্রহণ করছি, আমি যে নির্বাচনে অংশগ্রহণ করছি, নির্বাচনী প্রক্রিয়া এটা সহি না ভুল সেটা আরেক দীর্ঘ আলোচনা। কিন্তু যেহেতু আমি ভোট দিচ্ছি, কাকে দিচ্ছি, কোন ব্যবস্থাপনার মাধ্যমে দিচ্ছি, কিভাবে দিচ্ছি, এগুলোকে আমি ফিকির করছি। আমি যদি সৎ শাসক নির্বাচন না করি, আল্লাহর কাছে আমাকে জবাবদিহিতা হতে হবে। আল্লাহর দরবারে জবাবদিহিতার কাঠগড়ায় আমাকে আসামি হয়ে হাজির হয়ে যেতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য সৎ শাসকের ব্যবস্থা করে দিন, অথবা যারা আছেন তাদেরকে সৎ বানায় দিন। আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।